মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি সূরা আছে যা নিয়মিত পাঠ করলে অর্থ সম্পদের প্রাচুর্যের মালিক হওয়া যায়, যা হাদিসে আছে বর্ণনা, ভুল কখনো হবে না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি, বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুয়াশশারা সকলের প্রতি সমবেদনা ও সালাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয় এরকম কিছু বলা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 56তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের 56তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা 96টি। সূরাটির প্রথম আয়াতে আল ওয়াকিয়া শব্দটি উল্লেখ আছে। সূরাটির বিষয়বস্তু হলো পবিত্র কোরআনের সত্যতা, আখিরাত এবং পরকালীন শান্তি ও শাস্তি সম্পর্কিত। সূরাটির শুরুতে কিয়ামতের আগমনের বিষয়টি উল্লেখ করে এর কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ডানপন্থী, বামপন্থী ও অগ্রপন্থী ও 3 দলে মানুষ ভাগ হয়ে যাবে এমন বর্ণনা রয়েছে। সূরাটিতে ডানপন্থী ও অগ্রগামীদের পুরস্কার জান্নাত ও তার নেয়ামতের বর্ণনা দেওয়ার পর বামপন্থী বা হতভাগাদের শাস্তি শাস্তি স্বরূপ জাহান্নাম ও তার শাস্তির বর্ণনা এসেছে। সূরাটিতে মানব সৃষ্টির উপাদান বর্ণনা করে মহান আল্লাহর ক্ষমতার কতিপয় অনুগ্রহ উল্লেখ করা হয়েছে। সূরাটিতে আখিরিনদের বর্ণনা এসেছে। রাতে পাঠকারীকে কখনো দরিদ্র স্পর্শ করবে না। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। তাই আসুন আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব এবং এর ভিতরে আমল করব। আল্লাহ যেন এর উসিলায় আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। আসুন ভিডিওটি পুরো দেখতে থাকি। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বুদ্ধ হয়ে গেলেন। তিনি জবাবে বলেন, সূরা হুদ, ওয়াকিয়া, ওয়াল মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ওয়া ইয়াস-শামসু কুরবিরাত আমাকে বুদ্ধ করে দিয়েছে। জামে আত-তিরমিজি, হাদিস নং 3297। অপর হাদিসে আবু উবায়দ ইবনু দুরায়েস, হিরিস ইবনে আবি উলামা, আবু ইয়ালা ইবনু মারদুনিয়া এবং ইমাম বাইহাকি শুআবুল ইমানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। দুররে মানসুর। ইবনু মারদুইয়া হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর সূত্রে বর্ণনা করেন, সূরা ওয়াকিয়া হচ্ছে অমুখাপেক্ষীদের সূরা, অতএব তোমরা উহা তিলাওয়াত করো এবং তোমাদের সন্তানদেরকে তা শিক্ষা দাও। দুররে মানসুর। ইমাম দাইলামি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দাও, কেননা উহা অমুখাপেক্ষীদের সূরা। দুররে মানসুর। অপর হাদিসে হযরত আবু উবাইদ সুলাইমান আত তাইমি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, কোনো কিছুই সূরা ওয়াকিয়া তেলাওয়াত থেকে তোমাদেরকে যেন বিরত রাখতে না পারে। দুররে মানসুর। অপর এক হাদিসে আমরা পাই, ইমাম আব্দুর রাজ্জাক আহমদ ইবনে হাম্বল ইবনে খুজাইমা ইবনে হিব্বান হাকেম এবং তাবরানি তার মুজামুল আওসাতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সূরা ওয়াকিয়া এবং এ জাতীয় সূরা পাঠ করতেন। দুররে মানসুর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে একটি সূরার সম্পূর্ণ ফজিলত বর্ণনা করা দুরুষ্কর হয়ে যায়। তাই আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম, ইনশাআল্লাহ এর উপর আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, অদমের ভিডিওটি যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই ভালো কিছু বেশি বেশি শেয়ার করুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।